হোপ ফর অল চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রিক্রুটমেন্ট সম্পর্কিত সমস্ত তথ্য আমরা দিয়ে থাকি। তেমনি আজকে আমাদের এই হোপ ফর অল চ্যানেলের মাধ্যমে 2023-24 একটা নতুন ভ্যাকেন্সির রিক্রুটমেন্ট সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের দিতে চলেছি। দেখুন, এই যে রিক্রুটমেন্ট সেটা কি সম্পর্কিত। প্রথমে যেটা দেওয়া আছে দেখুন, রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ। অর্থাৎ আমাদের যে রূপশ্রী প্রকল্প আছে পশ্চিমবঙ্গ সরকারের, সেই প্রকল্পে বিভিন্ন কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। এখানে বেতন প্রায় 15,000 টাকা বা তার বেশি। বয়স 40 বছরের মধ্যে হলে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আপনি আবেদন জানাতে পারেন। আর আবেদনের শেষ তারিখ 11/1/2024। তাহলে এই সম্পর্কিত সমস্ত তথ্য আমরা ডিটেলসে জানবো। কি শিক্ষাগত যোগ্যতা আছে না আছে, কতগুলি ভ্যাকেন্সি আছে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, সমস্ত তথ্যই আমরা এই ভিডিওতে দিতে চলেছি। চলুন দেখে নিই এই সম্পর্কিত ডিটেলস। দেখুন, রূপশ্রী প্রকল্প রিক্রুটমেন্ট 2023-24। রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ আজই আবেদন করুন। তাহলে বুঝতে পারছেন রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ হচ্ছে। পদের নাম, এখানে যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে রূপশ্রী প্রকল্প অ্যাকাউন্টেন্ট। অর্থাৎ রূপশ্রী প্রকল্পে যে অ্যাকাউন্টেন্ট বলে পোস্টটি আছে সেই পোস্টে কর্মী নিয়োগ করা হবে। এরপর দেখুন, এখানে আমরা ছকের মধ্যে সম্পূর্ণ ডিটেলস খুব সংক্ষেপে দিয়েছি, তারপরেই ডিটেলসে জানাবো। এখানে যে নিয়োগকারী সংস্থা সেটা WBDM অফিস DPMU প্রজেক্ট, এই সংস্থা এই রিক্রুটমেন্টের সমস্ত দায়িত্ব পালন করবে। পদের নাম রূপশ্রী প্রকল্প অ্যাকাউন্টেন্ট। মোট শূন্য পদ নিচে আমরা অর্থাৎ পরবর্তী পেজগুলিতে যেখানে দিয়েছি ডিটেলসে সেখানে আমরা জানিয়ে দেব। আবেদনের মাধ্যম অফলাইন, অর্থাৎ আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন না। এখানে ফর্ম ফিল আপ করতে গেলে আপনাকে অফলাইনেই ফর্ম ফিল আপ করতে হবে। আবেদনের শেষ তারিখ 11/1/2024। এরপর দেখুন বয়স সীমা, অর্থাৎ এই রিক্রুটমেন্টের জন্য আপনি যদি ফর্ম ফিল আপ করতে চান তাহলে আপনার বয়স কত হওয়া প্রয়োজন। দেখুন, ন্যূনতম 18 বছর হলেই আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে থাকলে আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। তার পরবর্তী ইনফরমেশনটা দেখুন, বেতন। এখানে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পেয়ে যান তাহলে মান্থলি আপনি 15,000 টাকা বেতন পাবেন। এর পরের ইনফরমেশন দেখুন, শিক্ষাগত যোগ্যতা। অতি অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমার্স বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করতে হবে, সঙ্গে অনার্স থাকতে হবে। অর্থাৎ বুঝতে পারছেন, আপনি গ্র্যাজুয়েশন পাস করলে এবং কমার্স বিষয় নিয়ে যদি আপনার কোনো কিছু অনার্স থাকে তাহলে আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এছাড়া কম্পিউটারের উপর যথেষ্ট দক্ষতা থাকতে হবে। তাছাড়া গভর্নমেন্ট অথবা প্রাইভেট নির্দিষ্ট বিষয় নিয়ে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন। অর্থাৎ দেখুন, আপনি কমার্স বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন পাস, সঙ্গে আপনার অনার্স থাকতে হবে। এছাড়া কম্পিউটারে আপনার দক্ষতা থাকতে হবে। তাছাড়া 3 বছরের যদি আপনি অ্যাকাউন্টেন্ট হিসাবে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন, অর্থাৎ 3 বছরের আপনার যদি অ্যাকাউন্টেন্ট হিসাবে কোনো দক্ষতা থেকে থাকে তাহলে আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এটাই আপনাদের শিক্ষাগত যোগ্যতা। এরপরে দেখুন নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ এখানে আপনি চাকরি পেতে চাইলে আপনাকে কটি ধাপের মাধ্যমে যেতে হবে। দেখুন, এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে 3টি ধাপের মাধ্যমে। প্রথম হবে আপনাদের লিখিত পরীক্ষা, সেখানে পাস করলে হবে আপনাদের কম্পিউটার টেস্ট পরীক্ষা। এই ধাপে পাস করলে আপনাদের হবে ইন্টারভিউ। এই 3টি ধাপের মধ্যে দিয়ে আপনি পাস করতে পারলে তাহলে আপনি যোগ্য প্রার্থী হিসাবে আপনার নাম বেরোবে এবং আপনি এই জবটি পেয়ে যাবেন। এরপরে দেখুন, আবেদন করতে গেলে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন। বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা রেশন কার্ড অথবা আধার কার্ড, এই 3টির মধ্যে যে কোনো একটি থাকলেই হবে। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অর্থাৎ যে শিক্ষাগত যোগ্যতা এখানে লাগছে সেই শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট আপনার থাকতে হবে।
যে 3 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে অ্যাকাউন্টেন্ট হিসাবে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে, সেই অভিজ্ঞতার সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে। সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো আপনার তুলে রাখতে হবে। এছাড়া আর অন্যান্য কোনো শিক্ষাগত যোগ্যতা বা এক্সপিরিয়েন্স থাকলে আপনি সেগুলি সঙ্গে রাখবেন, সেগুলি আপনাদের কাজে লাগবে। এরপরে দেখুন গুরুত্বপূর্ণ তারিখ। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 20/12/2023-এ, অর্থাৎ 2023 সালের 20 ডিসেম্বর আপনাদের এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদনের শেষ তারিখ 11/1/2024, এটা আমরা আগে বলে দিয়েছি, এখানে একবার ভালোভাবে দেখে নিন। 2024 সালের জানুয়ারি মাসের 11 তারিখে আপনাদের এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এরপর দেখুন কিভাবে আপনি আবেদন করবেন। আগেই বলে দিয়েছি আপনারা অফলাইনের মাধ্যমে আবেদন করবেন। অফলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি যেখানে বেরিয়েছে সেখানে আবেদনের ফর্মটি আপনি পেয়ে যাবেন। সেই ফর্মটি আপনি A4 পেজে প্রিন্ট আউট করে নেবেন। তারপর যে কলমগুলি ওখানে দেওয়া আছে, অর্থাৎ যে সমস্ত বিষয়বস্তুগুলো আপনাকে সেখানে ফিল আপ করতে হবে, সেগুলি আপনি হাতে কলমে সমস্ত কিছু সম্পূর্ণভাবে ফিল আপ করবেন, অর্থাৎ নিজে হাতে সমস্ত কিছু ফিল আপ করবেন। সঙ্গে যে সমস্ত নথিপত্রগুলো ওখানে চেয়েছে দেখবেন সম্পূর্ণ বিজ্ঞপ্তিতে সেটা দেওয়া আছে, সেগুলি সমস্ত কিছু জেরক্স করে ওই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দেবেন। তারপর নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট ঠিকানায় আপনি ওই আবেদনপত্রটি পাঠিয়ে দেবেন, তাহলেই আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আর একটা কথা, এর যে অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আপনি ভালোভাবে দেখবেন, পড়বেন, সম্পূর্ণ ডিটেলসে জানবেন, তারপর এই ফর্মটি ফিল আপ করবেন। বিজ্ঞপ্তিতে সঠিক জিনিস দেখে তবেই ফর্মটি ফিল আপ করবেন। এই সংক্রান্ত মোটামুটি সমস্ত তথ্য আপনাদের দিয়ে দেওয়া হলো। এরপরে আপনাদের এই বিষয় সম্পর্কে কিছু এনকোয়ারি থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমরা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি অফিসিয়াল বিজ্ঞপ্তির PDF আপনারা না পেয়ে থাকেন তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের সেই লিঙ্ক প্রোভাইড করে দেব। আর এই ইনফরমেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলোকে লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে এই ধরনের সমস্ত লিঙ্ক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।